गुड मर्निंग আমার নতুন আরও একটি ভিডিওয় তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার আর এখন আমি আছি হসপিটালে। গত 5 দিন ধরে ভর্তি রয়েছি। শরীরের অবস্থা আগে থেকে অনেকটা বেটার আছে এখন। আগের ভিডিওতে বলেছিলাম আমার জ্বর হয়েছে, শুধু জ্বর হলে হয়তো হসপিটালে ভর্তি হতে হতো না। একটা রিপোর্ট খারাপ ছিল আর প্রচণ্ড পরিমাণে শারীরিক অসুবিধা হচ্ছিল, সেই জন্য হসপিটালে ভর্তি নিয়েছিল। আর কি জানো তো, আমি বুঝতেই পারিনি যে আবারও আমি এই জ্বরে আক্রান্ত হব। আগেও একবার কিন্তু এই জ্বরটা আমার হয়েছে আর এবারও আমার এই জ্বরে আক্রান্ত হলাম। আর এই জ্বরটা যে কি কষ্টদায়ক, আমার শারীরিক কী সমস্যা হচ্ছিল সেগুলোই তোমাদের সঙ্গে বলবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজ থেকে 20 দিন আগে 5 দিন মতো জ্বর ছিল। প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেয়ে জ্বরটা কিন্তু সেরে গেছিলো। আর তারপরে বেশ কিছুদিন পর, মানে প্রায় 9 দিন পর আবার জ্বর হয়। আর এমনভাবেই জ্বরটা হচ্ছিল, যখনই জ্বরটা আসছিল তখন গা হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছিল আর সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল। এত মাথা যন্ত্রণা করছিল যে আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না। যেহেতু মা বাবা এখানে থাকে না, সেই জন্য আমাকে নিয়ে খুব চিন্তা করছিল। হসপিটালে ভর্তি হওয়ার মুহূর্তেই আমাকে 2টো স্লাইন দেয়। আর সেই জন্য এই হাতটা দেখতে পাচ্ছ, ওই যে কালো কালো দাগ, এখানে চ্যানেল করা ছিল। আর এই হাতটা না ভীষণ ফুলে গেছিলো, 2 দিন পর পুরো ফুলে গেছিলো। ওই জন্য এই হাতটা চেঞ্জ করে ডান হাতে দিয়েছে, চ্যানেল করে দিয়েছে ডান হাতে। আর এই হাতটাও দেখতে পাচ্ছ ফোলা ফোলা হয়ে গেছে। আর যেহেতু 5 দিন আমি অনেকটাই সুস্থ এখন, কাল 6 দিনের দিন ছুটি দিয়ে দেবে, সেটাই ডাক্তার বলে গেছিলো। এত সমস্যা হচ্ছিল তবুও আমি হসপিটালে আসতে চাইছিলাম না, কারণ হসপিটাল কথাটা শুনলেই আমার কেমন ভয় ভয় লাগে। আর তারপর মা ফোন করে খুব কান্নাকাটি করছিল, আর দিদিকে বলেছিল ফোন করে। তারপর দিদি এসে আমাকে হসপিটালে নিয়ে আসে। তারপর 6 রকমের রক্ত পরীক্ষা করতে দেয়। আর রক্ত পরীক্ষা করার পর তারপর বলেছিল পরের দিন এসে রিপোর্টটা নিয়ে তারপর ডক্টর দেখে নিতে। তারপর ডক্টর রিপোর্টটা দেখে আমাকে ভর্তি নিয়ে নেয়। আর এই কটা দিন ধরে একদমই মাথা আঁচড়াতে পারিনি, সেই জন্য দেখতে পাচ্ছ চুলটা পুরো জট হয়ে গেছে। আঁচড়াতে খুব কষ্ট হচ্ছে আর হাতে ব্যথা, তবুও আস্তে আস্তে আঁচড়াচ্ছি, কাউকে দিয়ে আঁচড়াতে দিইনি, কারণ জোরে টানলে চুল উঠে যাবে সেই জন্য। আর সেই জন্য আমি আস্তে আস্তে আঁচড়াচ্ছি। আর একটু পরেই এই চ্যানেলের মধ্যে দিয়ে ইঞ্জেকশান দেবে, প্রত্যেক দিন সকাল বিকেল দেয়, মানে অ্যান্টিবায়োটিক। তো যাই হোক দেবে। আর যখন মানে মনে হয় তো অ্যান্টিবায়োটিকই দেয়, যখন দেয় না পুরো হাতটা জ্বলতে জ্বলতে যায়, ভীষণ পরিমাণে যন্ত্রণা করে। আর সেই জন্যই দেখতে পাচ্ছ নার্স দিদি এদিকে ওই সুইগুলোই রেডি করছে, সবাইকে দেবে সেই জন্য। এদিকে সবাই ঘুমাচ্ছে, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে বসে আছি। আর একদমই এই হসপিটালের মধ্যে একটুও ভালো লাগছে না, কখন যে বাড়ি যাব কে জানে। তুমি কোন গালে মাম খাবা? হ্যাঁ দেখাও, তোমার জিভ কোথায়? জিভ জিভ দেখাও, কই দেখি দেখি, এখানে দেখাও জিভ, কই তোমার জিভ? তাকাও, এদিকে তাকাও, তাকাও, এই তাকাও, একটা ছবি তুলি তোমার, তাকাও একটু। এই যে এই যে পুচু। তারপর দুপুরটা এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে কেটে গেছিলো। তারপর সন্ধ্যাবেলা থেকে আবার পেশেন্ট দেখা শুরু হয়ে গেছে। আর আমার জামাইবাবু এসেছে, দিদি এসেছে আমাকে দেখতে। আর তারপরে রাত্রে খেয়ে নিয়েছিলাম, রাত্রিবেলা খেয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো, সকালে হয়তো ছুটি দেবে। আর দেখতে পাচ্ছ আমার যে হাতে চ্যানেল করা, আমি খেতেও পারছি না, খুব সমস্যা হচ্ছে। গুড মর্নিং, দেখতে পাচ্ছ সব কিছু ছড়িয়ে নিয়ে বসেছি, এগুলো এখন গুছিয়ে নেব। ডক্টর রাউন্ডে এসে ছুটি দিয়ে দিয়েছে, এখন এই চ্যানেলটা খুলে দেবে। ছুটি হয়ে গেছে, বাড়ি যাব। আর এই কটা দিন না মা বাবাকে খুব মিস করেছি, ভীষণ ভীষণ মিস করেছি। সত্যি কথা বলতে যে যখন শরীর খারাপ হয় তখন ভালোবাসার মানুষরা পাশে থাকলে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, এটাই সত্যি।
এই যে দেখতে পাচ্ছ ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, আর দিদি আসতে দেরি করছে বলে একা একাই গুছিয়েছি। তারপর এই যে ওষুধ নেব, আর তারপরেই যাব বাড়িতে। এই যে এই ওষুধগুলো নেওয়া হয়েছে। তাই নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। একটু সুস্থ হয়ে আবারও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। আর এই অসুস্থতার কারণেই বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। তোমরা কিন্তু যেমনভাবে ভিডিও দেখতে তেমনভাবেই ভিডিওগুলো দেখবে, এটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অপেক্ষায় থেকো নতুন আরও একটি ব্লগের জন্য। তো আজকের মতো সবাইকে টাটা।